মাঠে কিটকিট খেলবি নাকি? এটা আমার মাঠ, আমি রোজ এখানে খেলা করি। তুই আমার সঙ্গে ধাক্কা মারলি কেন? তুই ধাক্কা মারলি। আমি মারলাম? হ্যাঁ তুই মারলি। ওই জন্য বলি নরম নরম লাগছে কেন রে? কি বললি? তোকে ধাক্কা মারলাম। হ্যাঁ ধাক্কা মারছিস। তুই আমাকে ধাক্কা মারলি কেন? বেশ করেছিস। বাবাকে বলে দেবো। তুই বাবাকে বলবি? খেলা আমি আমার মাকে বলে দেব। খেলা করিস? কে? তুই? আমি রোজ খেলা করি। বড় বড় প্যান্ট পরে খেলিস? বড় প্যান্ট পরে খেলতে পারি না, ওর জন্য প্যান্ট খুলে এসেছি খেলার জন্য। জানিস আমি অনেক কিছু খেলতে পারি। কি? ক্রিকেট খেলি, হাডুডু খেলি, লুকোচুরি খেলি। ওইগুলো খেলা হইলো রে? কেন? ওই খেলা হইলো? তুই খেলতে পারিস? খেলার মাস্টার আমি। কি তুই খেলতে পারিস? হ্যাঁ। আমাকে একটু খেলা শিখিয়ে দিবি? খেলবি? তোর সাথে খেলবো না। কেন? মা বকবে। কেন কেন কেন? মা বলেছে ছেলেদের সাথে খেলবি না। সারা জীবন মেয়েদের সঙ্গে খেললি কোনো মজা পেলি? একবার ছেলেদের সঙ্গে খেললি দেখ, জীবনও ভুলতে পারবি না। তাই ভুলতে পারবো না নাকি রে ভাই? একবার হাত তালি হোক। এগুলো সব আমার লোক। তোর লোক? ওদের সঙ্গে খেলবো না। তুই ভালো ভালো কি কি খেলা জানিস? খেলবি? আমি খেলবো। তুই আমাকে খেলা শিখাবি? সবসময় মেয়ে ছেলে বাঁ দিকে থাকবি। এদিকে কেন? তাহলে খেলা শিখা হয় ভালো? হ্যাঁ ভালো শিখবি। তাই ভালো শিখবো। যদি কোন রকম শিখাইতে পারি তো দেখি নাকি। গাবু গাবু খেলবি? ওটা কি খেলা? মাটির ভিতরে একটু গর্ত করে দেবো, তোর পকেটে পয়সা। তুই আমার গায়ে হাত দিছিস যে? কে তোর হাত সাথে খেলবো না, তুই আমার গায়ে হাত দিছিস। কেন হাত দিলাম তো কি হইলো রে? কেন গায়ে হাত দিবি কেন? গায়ে হাত দিলাম তো কি হইলো? মা বলবে তুই ছেলে আর আমি মেয়ে, গায়ে হাত দিতে নিষেধ আছে, মা বলেছে। তোর গায়ে হাত দিচ্ছি, তোর গা শিরশির করছে। আমার আবার সুসুর সুসুর করছে। ওই জন্য তো মা বলেছে ছেলেরা গায়ে হাত দিলে সুসুর করে, তুই ছেলেদের গায়ে হাত দিতে দিবি না। তাই নাকি? আমার রে, তোর নরম দেহ যখন আমার দেহে লাগছে তখন আমারও শিস। তোর তোর কি করছে? তোরও করছে? ওই তো খেলবি না? খেলবো না। তাহলে একটা খেলা আছে, খেল। কি খেলা রে? কাঠি ভরা ভরি। লাগবে, আমি তা খেলবো না। ধুকু 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 ধুকু। বস বস। 1 কিলোমিটার দূরে বসবি কেন কি? এই গাই এমনি করে বস আমার মতন। এ ধুলি জড়ো কর। ধুলি জড়ো হইলো। এবার মনে কর এই কাঠিটো, এই কাঠিটো ধুলোর ভিতর পুক করে যদি লাগে ধুলো তো ভরবো রে। ধুলো তো ভরবি। তুই ভয় কেন? তো লাগবে, খেলবো না। এটা খেলবি না? আর একটা খেলা আছে, খেলবি? কি খেলা রে? এই খেলার পিছনে সারা পৃথিবীর মানুষ ঘুরছে। তাই আজকে আমি একটু চেষ্টা করছি। আমার খেলবো। তাইলে খেলবি? ভালো খেলা দিবি। ভালো খেলা? হ্যাঁ। বিয়ে বিয়ে খেলবি? খুব মজা খেলা, খুব মিষ্টি। বিয়ে বিয়ে মজা? হ্যাঁ খুব মিষ্টি লাগে। না খেলবো না রে, আমি খেলবো না। আমি বিয়ে খাবো। বিয়ে খাবি? আমি বিয়ে খাবো, খেলবো না রে, ভালো লাগছে না। খাস তো খাওয়াও হবে। কি করে? বিয়ে খেতে গেলে বিয়ে খাওয়ার নিয়ম আছে, পদ্ধতি আছে। কি করে খাই রে? সারা রাত বিয়ে, তোর সঙ্গে আমার বিয়ে হবে, তারপরে বিয়ে ভিজতে দেবো। বিয়ে আবার ভিজানো হয়? হ্যাঁ। তাহলে কি স্বাদ হবে বল, টেস্টি হবে। লেপের ভিতরে তো আমি দেখাই থাকবো। কাউকে দিবি না? না, সারা রাত বিয়ে ভিজে যাবে। ভিজে যাবে? সারা রাত বিয়ে ভিজেই যাবে। আচ্ছা খাবো। সকাল বেলায় যখন বিয়ে ফুলে উঠবে না, এটা খাও। কত খাবি রে খাবি?
লোভে লোভে বেশি খাইস না, কেন? ওই বিয়ে খেয়ে যদি অম্বল হয়ে যায় এরকম পেট ফেঁপে যাবে। খাবি না? খাবো না, পেট ফুলে যাবে বলছিস, খাবো না। তোকে ভালো করে খেলা শিখেবো লাই। শিখা, অন্য ভালো খেলা তো গুজরাটি খেলতে ভালো লাগে। তুমি আমার আমি তোমারে আশা করে, তুমি আমার আমি তোমারে আশা করে, তোমারে পুষিলাম কত আদর, আমার মাটির পিঞ্জিরা সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরা সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। তোমার বসতি সেই পিঞ্জিরায় কেন বলো আমার প্রীতি, যে পিঞ্জিরাতে গো তোমার বসতি, সেই পিঞ্জিরাতে কেনই আমার প্রীতি। এসো মনি মনের কথা কই না তোমারে, তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরা সোনা ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে, মাটির পিঞ্জিরা সোনা ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরা সোনা ময়না রে, তোমারে পুষিলাম কত মিষ্টি লাগছে। এ পাড়া ও পাড়া সে পাড়া সব কি জায়গায় সুন্দর খুঁজেছি, লাগছে তোর খেলা। কোথাও আমাকে ছাড়বি না? তোকে ছাড়বো না জানিস তো? আমাকে ছাড়িস না, আমিও ছাড়ি। কে ভাই এখন খেলবো না, যা ভাই। এই যে মেয়ে কি হয়েছে? আমাদের সহজ সরল ছেলেটাকে মাথাটা খেয়েও না, মনে হচ্ছে ভদ্র ঘরের মেয়ে, ভদ্রতা বজায় রাখবে, বিবাহের যোগ্য হয়েছো, তোমার বাবা মামা ভালো ছেলে থেকে বিয়ে দেবে। খাওয়া হয়? মাথা খাওয়া যায়? হ্যাঁ তাই তো করছো দেখছি। বলো কালকে আসবো। এই কালকে আসিস, তোর লাগে পেয়ারা পাকা পাকা ডাসা ডাসা পেয়ারা রাখ। আর আমি তোর জন্য আমার বাবার কলা নিয়ে কোথায় গেছে? কোন পাড়ায়? ওই চুল্লু খেতে না, ওই পাড়ায় চুল্লু খেতে গেছে। আজকে আসুন, অনেক পুজো দেখেছো, দুর্গা পুজো দেখেছো, একদম মারবে না। আমার ছেলেকে মারবে না। আমার ছেলে, আমার ছেলে। তোর বাবাকে ধর। আমি বাবা
না তোর বাবাকে ধর। ওটা আমার বাবা না, ওটা তোর বাবা, তোর বাবা, আমার বাবা তোর বাবা। তোকে মারছে কেন রে? ওই পুকুর পাড়ে, ওই পুকুর পাড়ে মদ খেয়েছিল বাবা। কি? তোর বাবা মদ খাচ্ছিল? আমি বললাম বাবা মদ খেয়েছো কেন? হ্যাঁ। মাকে বলি দেবো তার জন্য মারছে। এই, তুমি মদ খাচ্ছিলে? চুলি খাচ্ছিলে? আসতে মদ খাচ্ছিলাম। তা কোথায় গেছিলে? আর আমি কোথায় গিয়েছিলাম জানো না? তোমার ছেলে, মানে ওই ছেলেটার জন্য হ্যাঁ। এই কাপিস্টা গ্রামের কি বল? আমি কি করেছি না করেছি মাকে বলতে হবে নাকি? মানে তুই কি করবি, তুই খারাপ কাজ করবি ভালো কাজ করবি সেটা বলবো না। আর তুমি যে মদ খেয়েছো আমি বলেছি মা। এই ভুলে যদি একাধিক গ্লাস খেয়ে থাকি। এই বাবাটা কি যুক্তি করছিস? দাঁড়া, বাবাটা তুমি এই মদ খেয়েছো আমি মাকে বলেছি? বলিসনি? বলি নাই, ওই তো বললি, বললি নাই। বললি তো। আমি বললে আমি বুঝিয়ে দিছি। হ্যাঁ। এইবার তোমার লাইন তুমি ঠিক রাখো, আমার লাইন আমাকে ঠিক রাখতে। ঠিকই বলেছিস। ওরে পুকুর পাড়ে ছিল দাঁড়িয়ে আমি হারামজাদা আমি মনে করলাম মদ খেয়েছে হয়তো। মদ খাচ্ছে? হারামজাদা মা। তোরে গ্রামে ঠিকতে পারছি না। হ্যাঁ তুই খেদির প্যান্ট ছিঁড়ে দিয়েছিস কেন? কে? তুই খেদির প্যান্ট ছিঁড়ে দিয়েছিস? খেদির মা এসেছিল আমার কাছে নারী জানাতে। বেশ করেছি। বেশ করেছিস মানে? জানোয়ারটা বেশ করেছে। হ্যাঁ। সেদিন মা এসে আমার প্রতি কি অভিযোগ জানিয়েছে কাপিস্টা গ্রামের মানুষের কাছে। কি বলছো? কি বলেছে? আমার ছেলে ঘোলটু বলছে তোমার ছেলে ঘোলটু কার প্যান্ট ছিঁড়ছে, কার আম পাড়ছে, কার জাম পাড়ছে, এমনকি মন্দিরে গিয়ে চুরি পর্যন্ত করছে। এ তা- এই মা কালীর মন্দিরে কি চুরি করেছিস? ছিড়বো না। হ্যাঁ, কেন? ও সবাইকে দিচ্ছে আমাকে দেয় না। কি বললি? আমাকে দেয় না কেন? এই, কি দেয় না? কি দেয় না? কি দেয় না? পিয়ারা পাকা। ও ডাসা ডাসা পেয়ারা। হ্যাঁ সবাইকে দিল। হ্যাঁ। আমি বললাম আমাকে একটু দে, নি দেয় নাই। কামড় আমি ফুল লাগেছে। কেড়ে নিতে গেলাম, যেমনি কেড়ে নিতে গেছি অমনি পুন ছেঁচিড়ে পড়ি। যদিও পেয়ারা তোকে দেয়নি, তবুও তার প্যান্ট ছেঁড়া ভুল হয়েছে। এ মা, এ বেটা এ মা, দোকান বসে খেতে দেবো না। বাবা। হ্যাঁ এই আমি আমার বাবা, আমি বাবা। হ্যালো, হ্যালো। শোনো, তুমি আমাকে যতই বলো না কেন, তোমার প্রতি আমার একটা আশা ছিল, ভরসা ছিল, কারণ তুমি আমার একমাত্র ছেলে। আমি আর তোমার মা এখন বড় হয়েছি। বাবা হ্যাঁ বলো। তুমি আমার কে গো বাবা? হ্যাঁ? তুমি আমার কে? তোর বাবা? তুমি আমার বাবা? হ্যাঁ। তুমি ভিক্ষা করে খাবা? ধ্যাৎ, মা হ্যাঁ? তুই আমার কে রে? কেন আমি তোর মা? তুই আমার মা? হ্যাঁ। এ পেটে হয়েছিল? জানিস বেটা, তোকে কত এ মা তোকে কত কষ্ট করে পেয়েছি কে? আমি। কতদিন? তোর বাবা কত সাধনার পরে তুই হয়েছিস জানিস বাবা? তাইলে তোর পেটে থেকে আমি বেরিয়েছি। হ্যাঁ, তোর বাবাকে, তোর বাবার দু হাঁটুর ছাল উঠে গেছে। আরে হ্যাঁ। আচ্ছা তাইলে এইটা বাবা, এইটা বাবা, এইটা মা। হ্যাঁ। তোকে আমি এই পেটে যেন কতদিন রেখেছি? কতদিন? 10 মাস 10 দিন রেখেছিলাম। তো বাবাকে 6 মাস দিতে পারতিস? এই কাকুয়াটা কোথাকার অপদার্থ, idiot nonsense এই তোর গাধা। বাবা নেবে কেন? হ্যাঁ? ও বাবা হবার খুব সার। হ্যাঁ হ্যাঁ তো ঠিক। আর পেটে ধরার বেলায় এই নাই। জানোয়ারটা তা হয় না, হতে পারে না। হয় না। না। মা আমার কত কষ্ট করি নাই রে মা। বেটা, আর বাবা তোর কে হয়? কেন স্বামী, স্বামী। ওইটা তোর স্বামী হ্যাঁ। আর তুমি ওর আসামি। এখনো ভদ্রতা বজায় রাখ। এই জন্য বলি ওকে স্কুলে ভর্তি করো, এই! পড়াশোনা শেখাও, পড়াশোনা শিখলি না? বলছি আমার- হারামজাদা অমানুষ হয়ে থাকলি। হারামজাদা তোকে, আমার মা সবাই জানে। দাঁড়া দাঁড়া, হারামজাদা। আমার মা সবাই জানে। হ্যাঁ জানে। তো মা তোমার কে হয়? তোর মা কে হয় সেটা তোমাকে আজ পর্যন্ত জানো না? না না, তোর মা আমার হচ্ছে, আমার মা আমি জানি। তোমার কে হয়? আমার হচ্ছে স্ত্রী। ওইটা তোমার স্ত্রী। হ্যাঁ। আর তুমি ও রাজমিস্ত্রি। আর আমি ইট পাথর সিমেন্ট বল। আরে বেটা তা নয়, তোর বাবার সঙ্গে আমার বিয়ে হয়েছে। কে? হ্যাঁ। তোর বাবার সঙ্গে আমার বিয়ে কি হয়েছে। করিস? আরে কেন? কি কর?
তোর মায়ের সঙ্গে তোর মাকে যদি আমি বিয়ে না করতাম তাহলে পৃথিবীতে আসতে কি? কি করিস? আরে কেন কি করেছে? এই কি দেখো। ঠেকাও। ওর মাথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হয়েছে, ঠেকাও। হারামজাদা, তোর বাবাকে মারছিস কেন? সরি যা, হ্যাঁ? ওকে মার্ডার করবো। কেন মাথা করবি? কেন মার্ডার করবি? তুমি আর দুনিয়াতে কোনো মেয়ে পেলে না আমার মাকে বিয়ে করলে? এই ভগবান, কোন জ্বালায় পড়লাম আমি। তুমি যখন আমার মাকে বিয়ে করিস আমি তোমাকে ছাড়বো না। আরে দুষ্টু কোথাকার। আমি তোমার মাকে বিয়ে করবো। হারামজাদা, তোর বাবার মা কি হয়? তোর তোর ঠাকুমা হয়। হ্যাঁ তো ওইটুকু করবো। করতেই পারিস। নাই, হ্যাঁ চলে গেছে। হ্যাঁ, চলে গেছে ভগবানের কাছে। সিঁড়ি বেয়ে চলে গেছে অনেক ভগবানের দূরে। কাছে। বাবা এত বড় নিমক হারাম কেন বেঈমান। কেন কি করেছে? আমার মাকে বিয়ে করলে আমাকে ভোজ খেতে নিমন্ত্রণ করে। ওরে জানোয়ারটা বলিস না, তোর কথা সইতে পারছি না আমি। আমি তোর মাকে যখন বিয়ে করেছি তখন তুই কোথায় ছিলে জানিস? কেন আমি উঠোনে বসেছিলাম? হ্যাঁ? না, আমার এই মস্তকে মস্তকে, আমার এই মাথায়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ইয়ে কি তোর করলে? ওই বাবার মাথার থেকে আমার এই গর্বে এলি। প্রকৃতির নিয়ম। তোর মায়ের সঙ্গে যখন আমি সপ্তাহকে বন্ধন করে স্ত্রীর মর্যাদা দিয়ে বাড়িতে নিয়ে আসলাম, দৈহিক সম্পর্ক, তার গর্ভে জন্ম নিলি তুই। তাই? হ্যাঁ, হ্যাঁ মা, বেটা, এইটুকু পেটে আমি ছিলাম। হ্যাঁ রে বেটা, তুই এইটুকু পেটে এত বড় ছেলে ছিল? তুই তখন এইটুকু ছিলিস নাকি? তুই এইটুকু ছিলি, লেলকু পেলকু। আর লেলকু লেলকু। এ মা, হ্যাঁ, এইটুকু থেকে আজ এত বড় হলাম আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছিস। এইটুকু থেকে আজ এত এত, আজ এই বড়। তাইলে আমার কোনো ব্যবস্থা হবে না? এই শোন, এ মা, কথা কি জানিস? তোর ছোট, হ্যাঁ, তোর ছোট। এই যে দেখ, চিনিস ওনাকে চিনিস? তোর 500 বছরের ছোট। কে? এই দেখ দেখ, যে দেখ। তাইলে আস্তে গো। তাইলে তুমি চিন্তা করো, 5 বছরের ছোট বিয়ে হয়েছে। আমার থেকে 5 বছরের ছোট বিয়ে হলো। এই দুটো ছেলে হয়েছে। কটা ছেলে? 3টে ছেলে। 3টি ছেলে। 3টে। তাহলে আমার কত লস হইলো? তার মানে? আমার লস তো কত হইলো? তার মানে ভিতরে ভিতরে পেকে গেছো। বাকি নাই, ডাসাইছি। ধ্যাৎ, জানোয়ার কোথাকার। কি মরে না কেন রে? 1 টাকা ইনকাম করার ক্ষমতা নেই। তোর বাবা যদি মরে যায় বাবা বলবি কাকে? এই লালু ইয়ং বাগতি, ইয়ং লালু বাগতি। লালু বাগদি, ওকে বাবা বলবি? এই জানোয়ার, এ বুড়ো মরে না কেন রে? এই দেখ। যে যেমনি বাবা মরে যাবে হ্যাঁ। তোর আমার লাভ হয়ে যাবে। কেন বেটা? ওই লালুর কাছে যাবো, বলবো আমার বাবা মরে গেছে, তুমি পঞ্চায়েতে নিয়ে গিয়ে আমার মায়ের ভাতার করে দাও। জানোয়ার, ও ভাতার করে দাও মানে? এ দিচ্ছি যে গো 1000 টাকা। ভাতার না, আরে ভাতা, ভাতার নয়, বল ভাতা, ভাতা। ভাতা ভাতা, বেকার ভাতা। বেকার ভাতা। বলো। এই শোন বেটা, এত বড় শোন, তুই বিয়ে করবি হ্যাঁ, কিন্তু বিয়ে করতে গেলে একটা ইয়ে আছে, কি? কাজকর্ম না করলে তোকে কে মেয়ে দেবে? বিয়ে যা তুই দিস, যা বলবি তাই করবো। সত্যি? হ্যাঁ। শোন, আমাদের এই যে শোনো ও স্বামী, এই যে আমাদের 3 বিঘে জমি আছে না, হ্যাঁ, হ্যাঁ। তোমার 1 বিঘে আর আমার 1 বিঘে আর তোর বেটার 1 বিঘে, আমাদের সেই 3 বিঘে জমিতে বেগুন লাগিয়েছি না, ওকে ওই বিক্রি করতে পাঠাও হাটে। আরে, তোর মাকে বলেছিস তুই বিয়ে করবো বলেছিস? আমার ইচ্ছা নাই, সবারই হচ্ছে, হইলে ভালো হইলো। তোর ইচ্ছা নেই? আমি জানি যে আমার ছেলে বিয়ে করবে না, তাই এখনো 10 বছর আমি তোর বিয়েও দেবো। না বাবা, সবারই হচ্ছে, আমার না হইলে তোর বিয়ে আমি দেবো। ঠান্ডা দিনে দিয়েই দাও, বলুন। সামনে ঠান্ডা শর্ত আসছে। হচ্ছে বেগুন লাগিয়েছি বড় কষ্ট করে। হ্যাঁ হ্যাঁ, আর সামনে কিন্তু বেগুন হয়েছে খুব ভালো। বেগুন হয়েছে। তোর হচ্ছে 1 বিঘা। তোর মায়ের হচ্ছে 4 কাঠা। কিন্তু ভগবানের একটা অভিশাপ। কিরকম? তোর মায়ের ওই 4 কাঠা জমির মধ্যে দিয়ে বর্তমান আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা ক্যানেল চালিয়ে দিয়েছে। সব সময় জমিটায় জল থাকে, 2 দিক সেই মানে পাহাড়ের মতো হয়ে গেছে। তাই আবার ক্যানেল করলো করলো, আবার ফরেস্টের গাছও লাগিয়ে গাছও লাগিয়েছে। তো তার মধ্যে কয়েকটা বেগুন রয়েছে, সেটা হচ্ছে থম্বা বেগুন। ও বেগুন চলবে না। চলবে, কম দামে চলবে। আর আমার কিন্তু 10 কাঠা রয়েছে, হ্যাঁ। সেটা হচ্ছে মাকড়া বেগুন। বাবা জমি আমি লাগিয়েছি জানিস না, তোর বাবা জমিতে 16 বেগুন লাগিয়েছি। চললে বেগুন? হ্যাঁ 16, লম্বা লম্বা। এ লম্বাটো।
দিবে সব। আর তোর তোর জমিতে কি লাগিয়েছি বলতো? কি? সেই ছোট ছোট কাঁটাওয়ালা। ওই পাছাতে কাঁটা। হ্যাঁ 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 এখানে কাঁটা লাগাই, এখানে কাঁটা। হ্যাঁ বাবা হ্যাঁ। আমি বেগুন বিক্রি করতে চললাম, তুমি বউ দেখতে চলে যাও। বেগুন বিক্রি করে যদি টাকা নিয়ে আসতে পারে, হ্যাঁ। কথা দিচ্ছে সুন্দরী মেয়ে দেখে বিয়ে দিচ্ছে। মেয়েটা একটু পরিষ্কার পালা দেখো, কেন? কালো মেয়ে হইলে অন্ধকারে খুঁজে পাবো না। আরে, ঠিক আছে দেখেছি, ছেলে যদি ব্যবসা করে টাকা নিয়ে আসতে পারে তারপরে বিয়ে দেবো। এই শোনো, এই গ্রামের লোকদের নেমন্তন্ন করবে না? চিন্তা করবো, বেগুন বিক্রি করে আসবে, হ্যাঁ। বিয়ে ঠিক করবো, তারপরে নিমন্ত্রণ, তার আগে নয়। এই শোনো, আমার ছেলের বিয়ে হবে, তোমরা সবাই আসবে। হ্যাঁ, খেয়ে যাবে পেট ভরে। খাসির মাংস, মাছির মাংস, তারপরে হচ্ছে ওই লুচি পুচপুচি, তারপরে অনেক কিছু খাওয়াবো। হ্যাঁ, তোমাদের রসগোল্লা, কলকাতা রসগোল্লা।